দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। কথা কয় না? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, ও দেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রয় কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রয় কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের জমিনে আজ নাস্তিকতার গণকোঠা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকড়ানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকড়ানে। কথা কন্যা এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারে কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকড়ানে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলা হকি বা রাষ্ট্রী বলো, গড়ে বলা হকি বা রাষ্ট্রী বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান জোরে কন্যা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকড়ানে। হাজারো বেতা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে। কথা কয় না? দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে, সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একজন দামি একজন নবী আমাদেরকে দিয়েছে। দামি একটা গ্রন্থ নবীর উপরে নাজিল করেছেন নবী আমাদের কাছে দিয়ে, আল্লাহর ডাকে নবী চলে গেছে। সেই মানুষকে আমার নবী আপনার নবী কোরআনের মাধ্যমে এমন ভাবে চরিত্র গঠন করে গেছেন, সেই মানুষ এমন মানুষ সোনার মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা সবাই তো মরব। আসেননি আপনারা, কেউ মরবেন না? সবাই মরবেন। আজকেও ফেসবুকে দেখলাম এক ছেলে, কি তো সুন্দর চেহারা, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয়েকদিন আগে ময়মনসিংহে তিন দিনের এক বাচ্চাকে নিয়ে 5 জন পরিবার এক সিনজিতে একসাথে বাচ্চা সহ মারা গেছে। এই জন্য আমি আর আপনি মরে যাব, থাকতে পারবো না তো। এই জন্যে আমরা মানুষ, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, ধর্ম গ্রন্থ হচ্ছে আল কোরআন। আজকে আমরা মুসলমান, অবহেলিত পদতলিত মুসলমান, দোয়া করি দোয়া কবুল হয় না।
রাষ্ট্রে শান্তি নাই, এলাকায় শান্তি নাই, সংসারে শান্তি নাই, দাম্পত্য জীবনে অশান্তি। কথা কয় না কা? তার একটি সমস্যা, আল্লাহ পাকের কালাম থেকে আমরা এখন দূরে দূরে থাকি। মান করবেন না কথাটা, আজকে যুবক সমাজকে জিজ্ঞাসা করা হলে, অনেকের জিজ্ঞাসা করা হলে খেলোয়াড়দের নাম বলতে পারে, নায়িক নায়িকাদের নাম বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের কালাম, মুসলমানদের গ্রন্থ, আল্লাহর কালামের ভিতরে কয়খান সূরা আছে অনেকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি অনেক মুসলমান আমার বাবা যারা অনেকে আছে 40 বছর হয়ে গেছে, নামাজের কায়দা কৌশল জানে না, সূরা কেরাত শুদ্ধ পড়তে পারে না। এজন্য আমি আর আপনি মানুষ, দুনিয়ার থেকে বিদায় হতে হবে। যদি আমাদের জীবনে ইহকাল ও পরকাল শান্তি চাই, তাহলে কোরআন ধরতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোরআনে। কথা কন্যা কা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারে কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলা হকি বারাষ্টি বলো, গড়ে বলা হকি বারাষ্টি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান জোরে কন্যা কা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোরআনে। সেই কোরআন আমাদের ইহকাল ও পরকাল শান্তি আনতে পারে, এছাড়া কোনো রাস্তায় শান্তি নয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কিন্তু বলেছি এটা আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম গ্রন্থ আল কোরআন। কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআনের উপরে নাস্তিক বাতিলেরা, রাম বামেরা আঙ্গুল তুলে কথা বলতেছে, কারণ কোরআনের বাতি নিভাইয়া দিত। এমনকি মুসলমানদের ইমানের ভিতরে ডাইরেক্ট অ্যাটাক করতেছে। কিন্তু আমি বলতে চাই, ইসলাম ধর্মটা এটা কি কোনো মানুষ নাম রাখছে না আল্লাহ রাখছে? আর ধর্ম গ্রন্থ আল কোরআন এটা কি মানুষের কোন কিতাব না আল্লাহর পক্ষ থেকে আগমন করছে? আল্লাহর পক্ষ থেকে আগমন করছে। সেই কোরআন অতীত কাল থেকে ধ্বংস করার জন্য একদল ইসলাম বিদ্বেষীরা পিছিয়ে পড়ে লাগতেছেন, এখনো কোরআনের পিছনে মুসলমানদের পিছনে লাগতেছে। কিন্তু আমরা বলতে চাই, ওই সময় সংখ্যাই ছিল কম, কিন্তু এখন মুসলমানের গড়ে গড়ে কোরআন আছে। ওই সময় সংখ্যা কিতাব ছিল কম, কিন্তু পড়াইতে পারে নাই, আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্যে এই কোরআন আল্লাহ পাক নিজে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি নিজে, স্বয়ং আল্লাহ বলেন, আমি নিজে তার জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ নিছি। আল্লাহ বলেন, আমি নিজেই নাজিল করছি, নিজেই তার সংরক্ষণের দায়িত্ব নিছি। সেই কোরআন ধরে আমরা জীবন সুন্দর করতে রাজি আছি না নাই? আচ্ছা বলেন তো দেখি, কোরআন শুনতে মজা না বেমজা? দেখবেন আগের জামানায় 1 GB মেমোরি কার্ড ছিল। 1 GB মেমোরি কার্ড ডাউনলোড করলে, গান ঢুকাইলে টাকা লাগতো 50 টাকা। বর্তমান জমানে আসছে 32 GB, মাত্র টাকা লাগে গান ঢুকাইলে 20 টাকা। কিন্তু আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যখন প্রথম জামানায় নতুন দুনিয়াতে আসছিলেন, 10-12 বছর বয়স, তখন কিন্তু একটা গান শুনতেন, ফাইটটা যায়। আচ্ছা বলেন তো দেখি, কুকুর বিড়াল কুত্তা বিলাই কেউ শুনে? গান শোনে না।
কিন্তু আপনাদের বিবেকের ভিতরে আমি একটা প্রশ্ন করতে চাই, পুরুষ এবং মহিলারা সবাই আপনারা উত্তর দিবেন মনে মনে। আপনারা আমার দিকে তাকান, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনাদের অনেকের বয়স 40 বছর। আমার দিকে তাকান ভাই, আমাদের মালিক কি? হাত তোলেন, হাত তোলেন, নাড়াচাড়া দেন, করেন নারাই তাকবীর। আমার কথা বুঝেন, কারণ আপনি আমার আজকের জীবনের শেষ রাত্রি হতে পারে। কথা কয় না কা? কথাটি কি বলি শুনেন, না শুনলে গোল, আর শুনলে লাভ। আপনি একটু শুনছেন আর একটু শুনেন নাই, তাইলে কিন্তু আপনি বলো হুজুরে কিতা মারছে, কিতা বিলে মারছি, ইতা কথা কইলই বল না, কিতা আপনারা শুনতেইব কথা এখন, ঠিক কিনা? তো বলতেছিলাম ওই সময় গান বাহির হতো, ফাইটটা যায়, বাঙ্গারের লোকেরা বাজায় হাঁটতো। এই গান কোথা বিলে অন হনে না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের অনেকের বয়স 20 বছর, অনেকের বয়স 30 বছর, আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা দিয়া যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পড়ায়, জুমার নামাজে তিনি যখন সূরাতুল ফাতিহা দিয়া তেলাওয়াত করে 20 বছর যে শুনতেছেন, আজ পর্যন্ত কেউ বলছেন হুজুর আর কত পড়বেন সূরাতুল ফাতিহা, একটু পরিবর্তন করেন না হুজুর? কেউ বলছেন না? এটা কি সত্য কথা না? তার মানে যখন কোরআন তেলাওয়াত করে, শহরের মানুষ কোরআন তেলাওয়াত করে এক এক মজা, গ্রামের হুজুর তেলাওয়াত করে এক এক মজা, তার মানে মজাই মজা, মজা শেষ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোরআন তেলাওয়াত করে কলিজা যেমন জিরা ফালায়। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বেমজা লাগছে কথা কয় না? বেমজা লাগছে। আর যে কই ফাইটটা যায় কি কোন মজা লাগে, তার মানে সবচাইতে পৃথিবীতে শুনতে মজা কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ কি শুনছেন যে গান শুই না কেউ মুসলমান হয়েছে? কথা কয় না? কেউ শুনছেন? কিন্তু কোরআন শুই না শত শত কাফেররা মুসলমান হয়েছে। কারণ আমাদেরকে আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল করেছেন মুসলমানের ঘরে। আজকে মুসলমানের কোরআনের উপরে নির্যাতন আক্রমণ আসে, সালামের উপরে আক্রমণ আসে, ইমানের উপরে আক্রমণ আসে, কিন্তু আমরা যুব সমাজ বলতে চাই, একজন মুসলমান আল্লাহর বাংলার জমিনে থাকতে কোরআনের বেইজ্জতি হতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। কথা কয় না? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, ও দেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রই কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রই কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের জমিনে আজ নাস্তিকতার গণকোঠা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন জিটা। যুব সমাজের কাছে আমার আহ্বান, যেই কোন দলের লোকই হক না কেন, কোরআনের উপরে আক্রমণ আসলে আঙ্গুল ভেঙে দেওয়া হবে। কথা বলেন না কেন? এই গান শুই না কেউ মুসলমান হয়েছে না, কিন্তু কোরআন শুই না কাফেররা মুসলমান হয়েছে। আপনারা কি যাবেন কেন? শুনে যাবেন, শেষ করে দেবেন আমার নিয়ে, নাকি আগে যাবেন গিয়া? সবাই বলেন কে কে যাবেন? হাত তোলেন। আমার নিয়ে যাবেন কে কে? হাত তোলেন, হাত তোলেন। আপনারা নিয়ে যাবেন তো? হাত নামান ইনশাআল্লাহ। বিদেশের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, কোরআন মুসলমানদের গ্রন্থ তেলাওয়াত করা হবে। যত ধর্ম আছে সমস্ত ধর্ম গ্রন্থের
প্রত্যেকের ধর্ম থেকে একজন করে লোক বাছাই করে 5 মিনিট করে সময় একটা অনুষ্ঠান মিশরে বিদেশের বাড়িতে হয়েছিল। যখনই এমন অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল 5 মিনিট করে সময় সমস্ত গ্রন্থ পড়ছে সমস্ত ধর্মের লোকেরা, স্রেং বেরেং যা পারে চামতি চামতে কিতা জানি কয় আল্লাহ জানে কইছি ইচ্ছামতে কোয়ার পরে এখন মুসলমানদের সিরিয়াল আছে। কারণ মুসলমানদের গ্রন্থ তো এমন এক কিতাব যেই কিতাব তেলাওয়াত করলে কলিজা সিরা ভালায় কথা কয় না কা। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে মুসলমানদের পক্ষ থেকে একজনকে বাছাই করা হয়েছে, তার নাম হচ্ছে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। তো কারি সাহেব মানুষ তো কারি সাহেবরা একটু বাপ ভঙ্গি অন্যরকম কথা কন ঠিক কিনা। কারি সাহেবরা দেখবেন খানো ধরে জায়গা অর্ধেক মিনিট, ফিটল ভিতরে নেয়, ফিটল ভিতরে নেই হাওয়া নেই আর কি, হাওয়া নেই এমন নেওয়া নেয় দেখা যায় ব্যাটার কাছে 2-3 মিনিট জায়গা। মুসলমানরা গরিব টাইম যে যাওয়া ধরছে বেটা দিক কোরআন তেলাওয়াত করে না, ইজ্জত নিয়ে আর যাওয়া যেত না। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তিনি এবার কানের ভিতরে ধরে নিয়ত করে আল্লাহ তেলাওয়াত শুরু করুম 2 মিনিট আর 5 মিনিট না, যা তুমি তৌফিক দিই তাই করুম। এক বেটা কলম দিয়ে নাম্বার লিখবো, আর এক বেটা সুইচ টিপ দিব লালবাতি ধরবে, শেষ। কিন্তু মুসলমানের কালাম আল্লাহ পাকের কালাম তিনি যখন কানে ধরে যখন তেলাওয়াত শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কলিজা সিরা ভালা যে বেটা নাম্বার লিখতো কলম তৈরি হইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না। তেলাওয়াত করে কি মুসলমানদের গ্রন্থ মিয়া। আপনার আমি কি সাধারণ মানুষ? আমি আপনার অনেক দাম আল্লাহর কাছে। এই কালাম যখন তেলাওয়াত করে যেই বেটা কলম দিয়া লিখতে বেটা কলম তৈরি হইছে, যে বেটা সুইচ নিবাই তো সুইচ তৈরি হইছে, পরে ছায়াখালি কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করতেছে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তিনি যখন কোরআন তেলাওয়াত শেষ করে দিল, সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াত শেষ, বেটা যখন কোরআন তেলাওয়াত কারি সাহেব মানুষ তেলাওয়াত শেষ, যেই বেটা নাম্বার লাগতে বেটা তো উস জ্ঞান নাই, যেই বেটা সুইচ টিপ দে বেটা সুইচ হারাইছে। মুসলমানদের গ্রন্থ আমার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তেলাওয়াত করে স্টেজ থেকে নেমে যায়, 1 জন 2 জন নয় 80 জন খ্রিস্টান দাঁড়ায়া বলতেছেন, কারি আব্দুল বাসিত আপনি কি আমার ঘরে শোনাইলেন গো, এত মজা আপনি আরো আমার ঘরে শোনান। কারি আব্দুল বাসিত কি বলেন, আপনি যাবেন না, আল্লাহ পাকের কালাম আমরা আরো শুনতে চাই। এক মুহূর্তে ওই কালাম শুনে 1 জন 2 জন খ্রিস্টান নয়, ওই সেমিনারের অনুষ্ঠানের ওই কুরআন এমনকি সমস্ত গ্রন্থ তেলাওয়াতের মাহফিলের এমনকি অনুষ্ঠানের ভেতর থেকে 1টা 2টা নয় 80 জন কাফের কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সেই কালাম আমাদের পড়তে মনে চায় না। আবু জাহেল মক্কার ভিতরে পার্লামেন্টে বসে হুকুম জারি করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, তোমরা কিন্তু কেউ শুনবে না। কিন্তু আবু জাহেল বলে, আমি তো নেতা মানুষ, আমি তো পার্লামেন্টে বয়া হুকুম জারি করলাম, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবান থেকে কোরআন না তেলাওয়াত শুনলে আমার ঘুম আসে না, আমার
ঘুমায় না। আবু জাহেল পার্লামেন্টে বলছে কেউ শুনবা না, এখন রাতের বেলা বাত্তি নেবে, হ্যাঁ নিজেই ঘুমানা। রাতের বেলা যখন সবাই মনে করছে ঘুমায় গেছে, ওলীদ ইবনে মুগীরা এমনকি বড় বড় কাফেররা ঘুমায় গেছে, কিন্তু আবু জাহেল সবাই ঘুমায় গেছে, এবার সুযোগ আমি যাই। নবীজির ঘরের পিছে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনে। আবু জাহেলের সাথীরাও আবু জাহেলের পিছে পিছে গেছে, কারণ অন্ধকার তো, কেউ তো কেউ দেখে না। এখন তো সিলেটের মানুষ সবচেয়ে বেশি মডেলিং, আল্লাহ কি উন্নত লন্ডনের মানুষ, কত বুঝছেন নি কথা কন ঠিক কিনা? সুইচ টিপ দিলে দেখবেন বাতি ধরে। আর ওই সময় তো বাতির যুগ ছিল না, মেজ কুস্তে দেয় তরকারির ডেক শেষ, কথা কেন কা বাতের পাতলে পড়ে গেছে। তো ওই সময় তো আবু জাহেল একটা দেখে না, এক মুহূর্তে সিরিয়াল টু সিরিয়াল গেছে, গিয়া দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবীজি কোরআন তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল কয় যদি সিরা ভালায়। যেই মাত্র নবীজি কোরআন তেলাওয়াত শেষ, আবু জাহেল তার নেতারা রওনা করছে, এবার পার্লামেন্ট আই দিব না। চৌরাস্তা পাইছে একটা, চৌরাস্তার মধ্যে আইসা সব নেতাও সামনে, তার সাথীরাও সামনে। এখন নেতাজি গায় তোমরা কই গেছিলা? আমনে নেতা, আমনে কই গেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি নেতা, আপনি কই গেছিলেন মিয়া? তখন বলতেছেন আমি গেছিলাম মুহাম্মদ আমার বাতিজার ঘরের সিপাই গিয়ে দাঁড়ায় ছিলাম। কেন? বাতিজার কোরআন না শুনলে মজা লাগে না, ঘুমে ধরে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে আসি। কোরআন বাহির করে আগে দেখতাম সকালবেলা কত মধুর কণ্ঠ দিয়ে মুরব্বীরা চোখে দেখতো না, কোরআন তেলাওয়াত করত। আর আজকে মুসলমানের ঘর থেকে ডান্সের আওয়াজ বাইর হয়, কত কয় না কা? কত সুন্দর সুন্দর, আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দিকে, আকে মা বোনেরা কাম কাজ রেখে কোরআন তেলাওয়াত করত। কত সুন্দর তেলাওয়াত আসতো, সকালবেলার হাওয়াটা একটা আনন্দময় ছিল। আর অশান্তিতে পরিণত হয়ে গেছে, সকালে ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে না। এই জন্য যদি আমাদের সংসার জীবনে শান্তি আনতে চায় তাহলে কোরআন ধরতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যে ওই কোরআন ধ্বংস করার জন্য যুগে যুগে বাতিল আগমন করেছে। যেমন দেওবন্দের একজন আলেম, তার নাম হচ্ছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ। তিনি একজন এত বড় আলেম ছিলেন, তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার একজন বড় আলেম, তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম। তিনি ওই সময় ছাত্রদেরকে খাবার জোগানোর জন্য রাস্তার মধ্যে যে ট্রেন চলে, ট্রেনের রেল স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় মানুষের বড় বড় পূজা বায়া আগায় দিত, যে টাকা দিত ওই টাকা ছাত্রদেরকে খাবার দিত। হঠাৎ করে একটা ট্রেন আসছে, আসার পরে খ্রিস্টান ব্যক্তি ট্রেন থেকে নামতেছে, এবার কুলি খুঁজতেছে, কুলি কোথায়? কাসেম নানুতুবি রহমতুল্লাহ তিনি সামনে দাঁড়ায় আগে বলতেছেন, ভাই আপনার এই বড় বোঝাটা আমার মাথায় দিয়ে দিন। না না, আপনি মারতেন নেই, আপনি দিয়া দেখেন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ মাথায় যখন তুলে দিছে, খ্রিস্টান ব্যক্তি সামনে সামনে হাঁটে, এমনকি ওই কাসেম নানুতুবি রহমতুল্লাহ তিনি পিছন পিছন হাঁটে। এক মুহূর্তে খ্রিস্টান ব্যক্তি পিছনের দিকে তাকায় দেখেন কাসেম নানুতুবি রহমতুল্লাহর যে মাথার মধ্যে বোঝা আছে, এই বোঝাটা তার মাথার সাথে লাগানো নাই, তার মাথা থেকে আদাত উপর দিয়ে যাইতেছে। খ্রিস্টান ব্যক্তি পিছন দিয়ে তাড়াতাড়ি ভাই মিয়া দাঁড়ান মিয়া, কি বলবেন? আপনার মাথার বোঝা তাড়াতাড়ি নামান। নামায় বলতেছেন আপনার বাড়ি কই, আপনার নাম কি? আমার নাম কাসেম নানুতুবি। আমাকে আপনি চিনেন কোনা? আমি খ্রিস্টানদের পক্ষ থেকে আগমন করেছি, লাইব্রেরি থেকে মুসলমানদের গ্রন্থ আল্লাহর কালাম কিনে কিনে আগুনে পোড়াইয়া আমি ধ্বংস করে দেওয়ার জন্য। কাসেম নানুতুবি রহমতুল্লাহ কয়, আরে বুকা, তুমি তো দোকান থেকে কোরআন কিনে পড়বা, তুমি তো লাইব্রেরি থেকে টুকাইয়া কিনে পড়ে ফেলবা, কিন্তু একটা 8 বছরের যুবকের সিনার ভিতরে আল্লাহ একটা কোরআনের প্রথম সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত রেকর্ড করে রাখছেন, ওইটা তুমি পড়াইবা কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি বলেন আপনারা?
দেখবেন আমরা জীবনে বহু গল্প শিখছি, বহু কবিতা, আয় আয় ছাদ মামা টিপ দিয়ে যাই, পড়ার মন নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, পরে গীতা কইতে পারি না। এমনকি দেখা যায় পরে কত কি কবিতা আমরা পড়েছি, কিন্তু আমাদের আপনাদের মা যখন কুলে বসায়া 6 বছর 3 বছর বয়সে ওই সূরাতুল ইখলাস শিখাইছিল, সূরাতুল কাউসার শিখাইছিল, এটি না বললো নামাজে খারাইলে অটোমেটিক মুখ দিয়ে বাইর হয়। সুবহানাল্লাহ বলবেন না নি? কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যে যুবকের সিনার ভিতরে কোরআন যে আল্লাহ রেকর্ড করে রাখছেন, সেই কোরআন তুমি পড়াইবা কেমনে? কথা নাকি বলা হা কইটা আবার কোন কোরআন? কই কোরআন মানুষ মানে কথা বলে, এমনকি হাত দিয়া কাজ করে, জিন্দা কোরআন দেখবা। কদিঘুম হুজুরের মাদ্রাসায়, দেওবন্দ মাদ্রাসায় নিয়ে গেছে, নিয়ে 8 বছরের একটা বাচ্চাকে বলতেছেন, তুমি দাঁড়ায়া এই আমাদের সামনে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ শোনায়া দাও। তিলাওয়াত শুরু করে দিছে, আলিফ লাম মিম। আল্লাহু আকবার জোরে বলতেইব, কারণ হলো আমার দাওয়াত দেওয়ার সময় অনেকে হুজুর গজল গাই দিব, আমি কি ভাই যা চান তাই পাইবেন, যা চান তাই পাইবেন। শ্রোতা তাক লইছে কথা কন না গা। গতকাল 3টা মাহফিল করছি, এশারের পরে একটা, এরপরে করলাম আসরের পরে একটা, এশারের পরে একটা, পরে তৃতীয় মাহফিলে 2.5 ঘন্টা। কি করাম ভাই, সারে না। ততক্ষণ আপনারা সার্ভিস দিবেন, আমি দিব সার্ভিস। থাকবেন তো? মোটামুটি একটু সারা রাত নিয়ত করছি, আপনারা থাকবেন তো? না ভাই বই পায়েন না, সারা রাত দিব না ইনশাল্লাহ। ওই 8 বছরের যুবক এবার তেলাওয়াত করতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সত্যি আমার এই দিকে জানেন, কালে কোরআন তেলাওয়াত করতাম, মজা লাগে না? আমার মনে হচ্ছে বারবার খালি কোরআন তেলাওয়াত করতাম। ওই ছেলে যখন কোরআন তেলাওয়াত করতেছে, এক মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে করতে সেই ছেলেটা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি, সাদাকাল্লাহুল আযীম। যেই মাত্র বলে শেষ করলো, খ্রিস্টান ব্যক্তি আবার চিন্তা করতে আরম্ভ করলেন, আমাকে তো খ্রিস্টানদের পক্ষ থেকে কোরআন লাইব্রেরি থেকে কিনে কিনে পড়াবার জন্য দায়িত্ব দিল গো। কিন্তু আল্লাহ পাক 6 বছরের বাচ্চার সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন লুকায়া রাখছেন, সেই কোরআন কোথা থেকে পাবো? খ্রিস্টান ব্যক্তি আবার দাঁড়াইয়া কাসেম নানভী রাহমাতুল্লাহর হাতে হাত রেখে বলতেছেন, এটা মুসলমানদের গ্রন্থ, আল্লাহ পাকের কালাম, নবীজির উপরে নাজিল হয়েছেন, সেটা কোনো মানুষের বানানো রচিত কিতাব নয়, এটা আল্লাহ পাকের কালাম, ধ্বংস করা যাবে না। একটা কোরআন পড়লে 1000 কোরআন মানুষ লিখে ফেলবে। আমি এক কোণে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই জন্য সেই কোরআন ধ্বংস করতে পারবে? কথা কন না, পারবে? পারবে না। যেমন আপনারা শুনেছেন মরিস বুখাইলি একজন বড় ডাক্তার, একজন বিজ্ঞান, কালিমা পড়ে মুসলমান হয়েছে কোরআন দিয়া। সেই ব্যক্তি গিয়েছিল কোরআনের ভুল ধরত। যেমন ফেরাউনের লাশ ফ্রান্স শহরে নিয়েছিল গবেষণা করার জন্য, কি ব্যাপার ফেরাউনের লাশ পোকামাকড়ও খায় না, এমনকি পিঁপড়াও ধরে না। এমনকি দেখা যায় অন্য অন্য লাশগুলো মেডিসিন দিয়েও রাখা যায় না, পচে যায়। কারণ কি? কারণ কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক হেফাজত করে বাতিলদেরকে শিক্ষা দিয়া বলেন, দেখো এত বড় বাদশা ফেরাউনকে এমন শাস্তি দিয়েছি, তার লাশকে পোকামাকড়ে পর্যন্ত ঘৃণা করে, যদি তোমরাও আমার কোরআনের লগে বেয়াদবি করো, এর চেয়ে বেশি তোমাদের নালত দিয়ে দিব। ফেরাউনের লাশ ফ্রান্স শহরে নিল। ফ্রান্স শহরে নেওয়ার পরে এবার মরিস বুখাইলি বড় একজন ডাক্তার, একজন বিজ্ঞান, তার হাতে দায়িত্ব দিল যে তুমি তো একজন বিজ্ঞান, রিসার্চ করতে পারো, তুমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রিসার্চ করো তো দেখি ফেরাউনের লাশ কেন পৌঁছে না, গলে না। গবেষণা করতে করতে ফেরাউনের দেহ থেকে লবণ আবিষ্কার করেছে। কি আবিষ্কার করছে? লবণ।
লবণ হাতে নিয়া এবার লাফাইতেছে। একজন পাশে দাঁড়ায় ক বস লাফানকে, লবণ আবিষ্কার করেছে আমার পুরস্কার দিব। লাফাইবার কোনো কারণ নাই। কেনে? আল্লাহ পাকের কালাম এমন একটা কালাম তিনি নবীজির উপরে নাজিল করেছে মুসলমানদের গ্রন্থের ভিতরে। ফেরাউনের লাশ কুত্তা বিলাই খাইব না ফুকামা করে খাবে, আল্লাহ পাক 1400 বছর আগে নিজেই আল্লাহ কোরআনই ঘোষণা করে দিছে। মুরিজ বুখাইলি কয় এটা আবার কোন কোরআন রে, যেই কোরআনে 1400 বছর আগের কথাও আছে। মুরিজ বুখাইলি আবার কোরআন হাতে নিয়ে দেখে সূরাতুল বাকারার দ্বিতীয় প্রথম আলিফ লাম মিম পড়ে তিনি তেলাওয়াত করে দেখে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুরিজ বুখাইলি কয় আল্লাহ পাক এমন কথা বলছেন, এটা এমন একটা কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, তার ভিতরে তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। মুরিজ বুখাইলি কয় তাইলে আমি এত বড় শিক্ষিত কেন হইছি, আমি এত শিক্ষা কেন গ্রহণ করেছি, কেন বিদ্যা শিখেছি, আমি কোরআনে ভুল ধরি সারুম। আজকে দেখবেন কিছু কিছু লোক শিক্ষিত হইয়া মুসলমান একজন আরেকজনকে সালাম দিয়ে টকশোর ভিতরে বৈশা সালামের বিরুদ্ধে কথা কয়। ফেসবুকে দেখছেন না? কয়েকদিন আগে এক শিক্ষিত লোক বলছে কি জানান, কয়েক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিলে হের ভিতরে নাকি সালামের ভিতরে নাকি জঙ্গিবাদের গ্রাম পাওয়া যায়। ওইগুলি জ্ঞানী নয়, ওরা হচ্ছেন আস্ত পাগল, এমনকি ওরা আস্ত মূর্খ। যেমন বলি একটা ছোট্ট গল্প। এক স্কুলের মধ্যে এক অফিসার গেছে, গিয়া কয় ছাত্ররা তোমরা কি করো? স্যার অঙ্ক লিখতেছি। তাইলে আমার বাড়ি থেকে আইতে আমার 25 মিনিট সময় লাগছে, বলো তো দেখি আমার বয়সটা কত, অঙ্কটা করো। স্যার কিয়ামত হইব, এই অঙ্ক মেলানো সম্ভব না। কেন রে বাবা? স্যার জীবনে বহু অঙ্ক শুনছি, কিন্তু এমন আশ্চর্য মানে বেজুইতে অঙ্ক জীবনে শুনছি না। এই দেখবেন কিছু কিছু পোলাবান কিন্তু একটু চালু থাকে, দুষ্ট থাকে, তো সবাই খাতা কলম নিয়ে চিন্তা করে। এক ছাত্র করছি কি তা কলম নিয়ে খালি গুথায়। কিরে তুই কি করছ? স্যার আপনার বয়স বের করতেছি। কিছুক্ষণ পরে স্যাররা কয় স্যার পায়ে গেছি তো। কি পাইছ? স্যার বয়স পাইছি। আপনার বয়স? আমার বয়স কত? স্যার আপনার বয়স 60 বছর। আল্লাহর কে মর্জি, কয়েকদিন ব্যবধানে স্যারের বয়স ঠিকই 60 বছর। বাজান তুই কেমনে রে বাজান, তুই কোন সূত্র দিয়ে বাইর করিলে আমার বয়স 60 বছর কত? স্যার বহু চেষ্টা করলাম, পারলাম না, কিন্তু আমার মাথার ব্রেনটা আবার বাড়ির দিকে নজর করে দিকে স্যার আমার বাড়িতে একটা আধা পাগল আছে, এর বয়স 30 বছর। তো স্যার যদি আধা পাগলের 30 বছর হয়, তাই আপনি যেহেতু পুরা পাগল 60 তুইব। আপনি যেহেতু পুরা পাগল, তাইলে স্যার আধা পাগলের যদি 30 বছর হইতে পুরা পাগলের 60 বছর না নি? আজকে যারা মুসলমান একজন আরেকজনকে সালাম দিলে ওই জ্ঞানী ব্যক্তিরা বলে আমরা জ্ঞানী, ওরা ফুতুয়া দেই, তাদের ভিতরে জঙ্গিবাদের গ্রান পাওয়া যায়। তারাও অর্ধেক পাগল নাই, তারা হচ্ছে আস্ত মূর্খ, আস্ত পাগল। মুরিজ বুখাইলি এত বড় জ্ঞান হইলাম, কোরআনের ভিতরে ভুল নাই, আমি ভুল ধরি সারুম। মুরিজ বুখাইলি পড়তে 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 এই যে আমি তেলাওয়াত করেছি আয়াতটা, এই আয়াত গেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুরিজ বুখাইলি এখানে যাওয়ার পরে চিন্তা করে, না না, আল্লাহ পাক প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করে বলতেছেন যে এই কোরআনে কোনো ভুল নাই। আবার আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন সেই কোরআন আমি নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। এটা ভুল ধরা সম্ভব না। যেই মাত্র মুরিজ বুখাইলি কোরআন রিসার্চ করলেন, কোরআনের ভুল ধরার জন্য তিনি 5 বছরে তিনি কোরআন শিখলেন।
এক মুহূর্তে এমন শিক্ষা শিখলেন তিনি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত তিনি তর্জমা করতে পারেন। এক মুহূর্তে তিনি যখন তিলাওয়াত করলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি বলেন আল্লাহ পাক নিজে বলছেন স্বয়ং আমি নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। মরিস বুখাইলি কয় এটার ভিতরে ভুল ধরার কিছু নাই। মরিস বুখাইলি নিজে বলেন আমার জীবনের ভুল পায়া কোরআন ধরে আবার তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন কি শুধু তাই নয় রে বাবাজিরা আমার, আব্দুল উজ্জা নামে একজন কাফের ছোট মানুষ, তার বাবাটা একদিন হঠাৎ মারা গেছে। নবী যখন মক্কায় যখন কোরআন তেলাওয়াত করেন আব্দুল উজ্জা প্রতিদিন বড় হওয়ার পরে চাচার কাছে বড় হয়েছে, প্রতিদিন নবীজির দরবারে গিয়া কোরআন শোনে। চাচার কাছে বড় হয়েছেন, এক মুহূর্তে যখন বড় হয়ে গেছে তার মা আরেকটা পুরুষ গ্রহণ করেছেন, মানে অন্য পরিবারে তার বিয়ে হয়ে গেছে। তার মা চাচার কাছে বড় হওয়ার পরে প্রতিদিন নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনে। এবার যখন হঠাৎ গেলেন কোরআন শোনার জন্যে, গিয়া দেখে গো আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। আব্দুল উজ্জা আবার বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া চাচার কাছে বসলেন, কিন্তু লোকদের কাছে যখন গিয়া দেখলেন নবীজি নাই, জিজ্ঞাসা করেন কোথায় রে, দিনের নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলাম। এমনি তারা বলতেছেন সেই নবী তো দিনের দাওয়াত নিয়া মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছে। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, কথা কয় না? দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা প্রতিদিন কোরআন শুনে, কিন্তু আজকে গিয়া দেখেন নবীজি নাই। ডেকে বলেন নবীজি কোথায়? নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা যুবক মানুষ, দেখতেছেন মাথায় যেন আসমান ভাঙা পড়েছে। তিনি আর পিছনের দিকে তায় নাই, চাচার দিকে দৌড় দিলেন। চাচার সামনে দয়া চুপ করে দাঁড়ায় আছেন। চাচা বাতিজা দুজন খানা খাইতে বসছে। চাচার কাছে বলতেছেন চাচা গো, একটা মনের আমি একটা আপনাকে কথা বলতে চাই। বলতেছে তুমি কি বলতে চাও? কো চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি বলেন? চাচা বলতেছেন আমিও তো বলি তিনি সত্য নবী। তাহলে আপনি কি কালিমা পড়ে মুসলমান হবেন? বলতেছে না না, কালিমা পড়ে মুসলমান হব না। চাচাকে বলতেছেন যেহেতু আপনি হবেন না, আমি এক্ষুনি আপনার সামনে দাঁড়াইয়া পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিজা তুমি তো কালিমা পড়েছ, তুমি কি তার পরিণাম জানো? কোনা গো চাচা জানে না। বলতেছে আমার বাণী ছাড়া লাগবে। বলতেছে চাচা শুধু বাণী নয়, তামাম দুনিয়া ছাড়বো তবু আল্লাহ পাকের কালাম আমি ছাড়তে পারবো না, এমনকি আল্লাহ এবং আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা বলতেছেন চাচা আপনার বাণী আপনি রাখেন, গুড বাই, আমি চললাম আমার কলিজা টুকরা নবীর তালাশি।
যেই মাত্র চলে যাইতেছেন চাচা ডেকে বলেন দাঁড়াও। এমনি বলতেছেন কেন গো চাচা, কে চাচা? বলতেছেন তুমি দাঁড়াও। বলতেছে কেন ডাকেন? তুমি তো বাড়ি চালালা, তোমার যে পরনে একটা জামা আছে, জামাটা কিন্তু আমার টাকার কিনা, তোমার দেওয়া জামা লাগবে। সাথে সাথে যুবক মানুষ আব্দুনুজ্জা জামাটা কইলা চাচার সামনে ফেলে দিছে। দেখেন কোরআনের কত পাওয়ার। আজকে আমরা কোরআন ছেড়েছি, এমনকি আজকে অনেকে কোরআন পারি না। এর যুবক ভাইদের কাছে আমার আহ্বান, নিজে কোরআন শিখবেন, যাদের সন্তান আদি আছে কোরআন শিখাবেন। কারণ কি জানেন, যদি আপনি ময়রা যান, আপনার ছেলেকে যদি কোরআন না শিখায় যান, আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো মানুষ যখন মারা যায়, যদি 3 বার সূরাতুল ইখলাস পড়ে, পিতা মাতার কবরের পাশে যদি দাঁড়াইয়া যদি কোনো সন্তান দোয়া করে, আল্লাহ আমি 3 বার ইখলাস পড়লাম, আল্লাহর রাসূল বলেন 1 কদম কোরআন সওয়াব পিতামাতার কবরে আল্লাহ পৌঁছায়া দিবি। না শিখাইলে কেমন করে দিবি? কিন্তু দেখেন আব্দুল উজ্জা তিনি যখন কোরআন শুনেছেন কিন্তু পরিবর্তন চলে আসছে। চাচাকে দিয়ে দিল জামাটা। চাচা আবার বলতেছেন তোমার পরনে একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা কিন্তু আমার টাকার দেওয়া, এটাও দেওয়া লাগবে। সাথে সাথে গো আব্দুনুজ্জা লুঙ্গিটা কইলা উলঙ্গ হয়া বলতেছেন চাচা আপনি ভাবতেছেন জামা লুঙ্গি রেখে দিলে আমি শরমে আমার নবীর দরবারে যাব না? না গনা, আমি আব্দুনুজ্জা 1000 বার মরতে পারি, যেই বাণী শুনেছি আমার কলিজার টুকরা নবীর জবান থেকে, আমি চললাম আমার কলিজার টুকরা নবীর তালাশি। রওনা করছে নবীজির তালাশি। যেই পথ দিয়া যাবেন প্রতিমধ্যে এক জায়গায় তার মার বিয়ে হয়েছে। দরজা সামনে গিয়া ডাকে মা গো। মা দৌড়ে বাহির হয়ে বলেন বাবা তোমার কেন অবস্থা? কমা নবীজির দরবারে যায় কারিমা পড়তাম গোমা, চলে যাইতেছি চাচা আমার লুঙ্গি জামা পর্যন্ত দাঁড়ায়। এমনি বলতেছেন মা তোমার কাছে কোনো একটু কাপড় আসেনি দিবানি? মাত্র একটা কাপড় দিলেন, সারাটা শরীর খালি, এমনকি কোনো মতে লজ্জাস্থানটা ডাইকা যুবক মানুষ তিনি আমার আপনার নবীর পাগল হইয়া তিনি মদিনাতুল মুনাওয়ারায় মক্কা থেকে হাইটা চলে গেছে। আল্লাহর রাসূল যখন হুজরা থেকে বাহির হলেন, আমার রাসূল দেখতেছেন চুলগুলো আওলা জাওলা, যুবক একটা মানুষ, গায়ে কোনো কাপড় নাই, এমনকি দেখা যায় লজ্জাস্থানটা কোনো মতে ডাকাছেন। আল্লাহর রাসূল ডেকে বলেন কিরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা, নাম কি? আব্দুল উজ্জা যুবক মানুষ দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ নবীকে ডেকে বলেন নবী গো আপনি আমারে চিনেন না? কোনা চিনা যায় না? আমি তো ওই আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা প্রতিদিন নিয়মিত আপনার জবান থেকে আল্লাহ পাকের কালাম শুনতো। না না, আমার আব্দুল উজ্জা তো বড় লোকের ছেলে, প্রতিদিন জামা চেঞ্জ করে আসতো। আব্দুল উজ্জা বলতেছিল নবী কোরআন শুনলাম, চাচার কাছে আমি দাঁড়াইয়া কালিমা পড়ার আমি বরকতে আমাকে চাচা আমার বাড়ি থেকে বাইর করে দিল, জামা লুঙ্গি রেখে দিছে। আল্লাহর নবী ডেকে বলেন আব্দুল উজ্জা রে চিন্তার কোনো কারণ নাই, তোর চাচা লুঙ্গি জামা রেখে দিছে, দাঁড়া। আমার নবী ঘরের ভিতরে যায় নিজের একটা জুব্বা আইডা আব্দুল উজ্জানে উপহার দিয়ে দিছে। আল্লাহর নবী বলতেছেন যাও যাও তুমি আসহাবুস সুফফার ভিতরে থাকো। থাকতেছেন এক মুহূর্তে তাবুকের যুদ্ধটা যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহর রাসূল ডেকে বলেন সাহাবীরা রে তোমরা কে কি দান করবা তাড়াতাড়ি দাও। সমস্ত সাহাবীরা দান করলেন, কিন্তু আল্লাহর রাসূল যেদিন জুব্বা মুবারক উপহার দিয়েছিলেন ওই দিন আব্দুল উজ্জার নাম রেখেছিল, আরে আব্দুল উজ্জা তোমার নাম আব্দুল উজ্জা নয় আব্দুল্লাহ। ওই সাহাবী নবীজি তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সামনে গিয়ে দাঁড়ায় বলেন নবী গো সমস্ত সাহাবীরা অনেক কিছু দান করলো, কিন্তু আমি আব্দুল্লাহ কিছু দিতে পারি নাই, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে যায় শহীদ হতে পারি। আল্লাহর নবী তখন লিখে বলেন না রে আব্দুল্লাহ
তোমার যদি জ্বরের ভিতরে মরণ হয় তাহলে আল্লাহ পাক তোমার শহীদের মর্যাদা দান করবেন। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধটা কাফেররা করে নাই। আসার পথে শুনলেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। আমি নবী জানাজার মাধ্যমে আমার আব্দুল্লাহরে দাফন করব। আল্লাহর রাসূল এই ঘোষণা দিলেন, গোসল হয়ে গেল, কাফনের মাধ্যমে গোসল হয়ে গেল, এমনকি গোসলের মাধ্যমে জানাজা যখন হয়ে গেল, আল্লাহর নবী কবরের ভিতরে নিজে নাইমা বলতেছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহর রাসূল ঘুম পড়াইয়া দাফন করার পরে দোয়া করে, মালিক আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি ছিলাম, আল্লাহ তোমার কুদরতি হাতে আমি দিয়ে দিলাম, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। এই কথা শুনে সাহাবী কেরাম চিল্লায়া কান্দে, আব্দুল্লাহ রে তোমার জীবনটা বড় ধন্য। তো এই আব্দুল্লাহ ছিল কাফের, কিন্তু পরিবর্তন হয়েছে কোরআন শুনে, যদি বলেন ঠিক কিনা। এই কোরআন থেকে আজকে আমরা দূরে থাকার কারণে কাফের মুশরিকেরা আমাদের ইমানের মধ্যে অ্যাটাক করার সাহস পায়। কিন্তু যদি আমরা কোরআন ধরি, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছে, কি বলছে জানেন? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ পাক বলেন, আজকে দেখবেন বিশ্বের যেই কোনো দিকে তাকাইলে দেখবেন মুসলমান পিটনি খায়, কথা কয় না গা, মুসলমান অবহেলিত। আজকে তেল জোড়া গম জোড়া অনেক মানুষ দাঁড়ায়া মাহফিলের বিরুদ্ধে আঙ্গুল তুলে, শত শত মুসলমান এলাকায় থাকার পরে ওদের বিরুদ্ধে কথা কইতে পারে না। কথা বলেন না কেন? তার কারণ, এক নাম্বার কারণ আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে। এমন কি দেখা যায় আমরা মুমিন দাবি করি, আল্লাহ পাক বলেন মুসলমান মুমিন যারা সব জায়গায় বিজয়ী হইব, কিন্তু শর্ত হইল তোমরা মুমিন হয়ে গেলে গা। দেখেন সাহাবী কেরাম যুদ্ধের ময়দানে মাত্র 60 জন সাহাবী গেছে। কয়জন সাহাবী গেছে? 60 জন। 60,000 কাফের আসছে যুদ্ধ করার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। যেই মাত্র 60,000 কাফের আসলো, মাত্র 60 জন, তাইলে একজন সাহাবীর পক্ষে কয় হাজার? 1000 কইরা। কাফেররা যখন যুদ্ধ করলো, সাহাবী কেরাম যুদ্ধ করলো, কাফেররা এমন ভাবে বাইগা পলায়ন করছে, বাদশাহ কাফেররা জিগায়, কিরে তোরা যেমনে বাইগা আইছত, আমার কাছে লাগতেছেন ছাগলের উপরে যেন বাঘ চড়ে বসে। ক বাদশাহ কথাটা মিশা না। ক কেন? ক মুসলমানদের যে এত পাওয়ার, আগে জানি না। ক কেন, কি হয়েছে? ক মুসলমানদের সাথে যুদ্ধ করতে রাজি না, আপনার চাকরি সাথে রাজি। ক কেন, কি হয়েছে? ক সাহাবীদের ভিতরে একজন সাহাবী আছে, তার নাম হইল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাদা একটা তরবারি বাড়ি করে, তিনি তরবারিটা বাইর করে তিনি যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তিনি যখন মাথার উপর দিয়া ঘুরায়, তখন তাকায়া দেখি একটা তরবারি ঘোরায়, কিন্তু আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাকায়া দেখি একটা দুইটা নয়, সমস্ত আকাশের মধ্যে তরবারি ঘুরতেছে। বাদশা বলে, তাই নাকি? তাই নাকি মানে নরম গদ্দিত বয়া মারো গিয়া দেন বেড়িলে। বলতেছে খালেদ বিন ওয়ালিদ তিনি তরবারি বাড়ি কইরা তিনি যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়া যখন আমাদের উপরে ছাড়ার সময় দেখি একটা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাকায় দেখি এক তরবারি 60,000 হয়ে আমাদের উপরে আসতেছে। তে ফলাইতাম না, কিতা করতাম? তাই মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ। বাস্তব দেখে আসছি কাগড়াছড়ি থেকে। গত বছর সিজনের শেষ মাহফিলে গেলাম কাগড়াছড়িতে, ওই এলাকা বৌদ্ধদের এলাকা। 38,000 মাত্র 26,000 ভোটার হয়েছে মুসলমান, আর 48,000 ভোটার হইল বৌদ্ধ এমনকি ছাক মারা মানুষ। আমি প্রোগ্রামে গেলাম, যাবার পরে জিজ্ঞে গেলাম আপনাদের বাড়ি কোনো, তো এক একজন এক এক জায়গায় বললো। তো আমি বললাম, আচ্ছা আপনারা যে থাকেন ওদের ভিতরে, আমি মাহফিল করলাম, রাত্র বাইজে গেল প্রায় 12টা 1টা। হুজুর যাওয়ার জন্য দিব না। আমি কি কেন? হুজুর বাগে পড়লে আমনেও শেষ। আমি কি বললাম মানে? হুজুর আমগো এলাকা যে আমরা বসবাস করি, মাত্র আমরা 26,000 ভোটার,
আর ওরা হচ্ছে 48,000। ওদের এলাকার ভিতরে আমরা হুজুর বসবাস করি। তো আমি বললাম তে ভাই যাইলে কি হুজুর, ওরা চাকমা চাপটা জঙ্গলে কিছু মানুষ আছে, জংলায় ওরা ঝগড়া করে। ওরা কোন দিন ঝগড়া লেগে যাবে কোনো গ্যারান্টি নেই। যদি আজকাল লেগে যায় আপনি বাগে পড়েন, গাড়িও নাই আপনিও নাই। আমি কেন ভাই যাওয়ার দরকার নাই, আমার কথা কন ঠিক না, যাওয়ার দরকার নাই। রাত্রে তাকছি, আমি যেই রুমে তাকছি মধ্যে একটা খাল, পরই বৌদ্ধদের ঘর। সকালবেলা আমি জিগেলাম ভাই সাহেব আপনারা এই বই পান না? হুজুর আমরা বই পাই না। কেন? আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে? আল্লাহ আছে। তারা বলে হুজুর ওরা যখন আমাদেরকে যখন রাগ করে যখন আক্রমণ করার জন্য আসে, আমরা হুজুর 8-10 জন যখন একসাথে হয়ে যখন নারাই তাকবীর আল্লাহু আকবার দুনি যখন মাইরা দেয়, তখন এই বদ্ধরা গাঁটটি গুট্টি লইয়া সিবা সাবাইকে ফলায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বলছে হুজুর আমরা 26,000 ঠিক আছে, কিন্তু ওরা 48,000 হইলো। যদি আমরা 10 জন মিললাম নারাই তাকবীর আল্লাহু আকবারের দুনি মেরে দেয়, তখন হুজুর ওরা গাঁটটি গুট্টি লইয়া পাহাড়ের সিবা সাবাইকে ঢুকে যায়। আমি কি বলি আপনি তাই নাকি? হুজুর তাহলে আমগর কিসের ভয়? তাই আমরা বলি আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করো। এমনকি সিদ্দিক ব্যক্তি যারা আল্লাহওয়ালা যারা ওদের সহবতে থাকো। নাকি বন্যাবাটার যাওয়ার লেগে গেছে? কথা কয় না, যাওয়ার লেগে গেছে। আমনগ এলাকায় নাই, আমক এলাকার দিকে মাথায় চুল, শরীরের মধ্যে ফাড়ার গন্ধ করে। আমার কথা কয় না গা? শরীরে ফাড়ার গন্ধ করে, সোলার শর্ট দিয়া করে উলঙ্গ। আমগর থানার ভিতরে একটা পাগল আছেন, তো অনেক মহিলারা নিয়ে খাওয়ান দিত মুরগি দিয়া, সিগারেট নিয়ে ধরাই দিত। হের মুখের মধ্যে সিগারেট ধরাই দিত, একটা থাপ্পড় মারতো, রক্ত বের লইত, পরে নিয়ে আবার তুলে নিয়ে দিত পাগলের। তো যে গেলে কি খবর ইটা করতেছেন গেলে হুজুর মাল আছে। তো মাল আছে তো যা আছে দেহেই যা। মা কত কয় না কা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা বলি যে সিদ্দিক ব্যক্তি আল্লাহওয়ালাদের সহবতে গেলে মানুষ পরিবর্তন হয়। যেমন দেখা যায় আম পাকলে যেমন আমের বাকলের মধ্যে কালার আইসা যায়, কাঁঠাল পাকা গেলে কাঁঠাল ভাঙতে হয় না, অটোমেটিক গ্রাম চলে যায়। পেঁপে যখন পায়কা যায়, পায়কা গেলে হাজারো পেঁপের ভিতরে বলা যায় এই পেঁপেটা পেকে গেছে, মানে কালার এসে গেছে। আম পায়কা গেলে যেমন কালার আইসা যায়, ঠিক আল্লাহওয়ালাদের পরিপূর্ণ সিদ্দিক আল্লাহওয়ালাদের সহবতে গেলে একটা মানুষকে যখন দিনের দাওয়াত দেয়, সেই মানুষটা যখন আল্লাহর ভয় যখন প্রকৃত কলেজায় ঢুকায় ফেলায়, ঠিক আমের মধ্যে যেমন পাকলে কালার আইসা যায়, সেই বান্দাটা আল্লাহর ভয় নিয়ে তার মাথা থেকে আল্লাহওয়ালাদের রঙিন হয়ে যায়। কিন্তু যাওয়া লাগবে আল্লাহওয়ালাদের কাছে। এক বেটা খাই বিড়ি আর সিগারেট, ওই বেটা কয় আমি হিসাব হুজুর, হইব নাকি তা? কত কয় নাকি হইব নাকি তা? এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, বন্ডদের কাছে যাওয়া যাবে না, যেতে হবে হক। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ হক ছাড়া বন্ডদের কাছে গেলে নিজেও বন্ড হতে হয়।